সেপারেট করে দিচ্ছে, আর কোনো আসলে আর কোনো কাজ নেই। তো যার ফলে এই গাঁথনিটা 5 ইঞ্চি দিলেও হবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, গ্রেড বিমের উপরে আউটে তো আমরা 10 ইঞ্চি গাঁথনি করি, তো এই মাঝের পার্টিশনে গাঁথনি করা লাগবে কিনা, এবং গাঁথনি যদি করি সেই ক্ষেত্রে 5 ইঞ্চি করব না 10 ইঞ্চি করব, তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে আলাপ আলোচনা করব। তো আপনি যদি প্র্যাকটিক্যালে বাড়ি নির্মাণ করার ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো এটা আমাদের গ্রেড বিম। তো গ্রেড বিমে আমরা গ্রেড বিমের মাথার উপর থেকে সব মিলায়ে আমাদের আছে হাইট আছে 27 ইঞ্চি ফ্লোর টপ, মানে গ্রেড বিমের টপ থেকে 27 ইঞ্চি টপ হবে। তো আমরা আউটে সম্পূর্ণ গাঁথনি 10 ইঞ্চি করেছি। তো প্রথমত আসলে আমরা ফার্স্ট অফ অল কলাম উঠাইছি। তো অনেকেই আসলে কলাম ওঠায় না, তারা গ্রেড বিম ঢালার পরে এইভাবে আগে গাঁথনি গেঁথে নেয়। আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা এইভাবে, কিন্তু আমরা আসলে এইভাবে গাঁথনি করি না। তো আসলে নিয়ম কোনটা? নিয়ম হলো গ্রেড বিম ঢালার পরে আপনাকে কলাম কাস্টিং করার প্রস্তুতি নিতে হবে। তো অনেকেই গ্রেড বিম ঢালাই করে গাঁথনি শুরু করে দেয়, তো আমার মনে হয় এই কাজটি করা যাবে না। তো আমরা গ্রেড বিম করার পরে ফার্স্টে কলাম তুলেছি। কলাম তোলার পরে পরবর্তীতে কলামের আউট ধরে ধরে আমরা যেভাবে গাঁথনি করেছি। আউটের ক্ষেত্রে সব জায়গায় আমরা 10 ইঞ্চি গাঁথনি করেছি। তো শুধু মাঝখানে আমরা আসলে গাঁথনি করব কি করব না, তো এইটা একটা বিষয়। তো আমাদের ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে আমরা এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করেছি। তো তিনি আসলে যে কথাটা বললো, কথাটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। কারণ মাঝখানে অনেকেই 10 ইঞ্চি গাঁথনি করে, এই যে গাঁথনিটা 10 ইঞ্চি করে দেয়, এইটা 10 ইঞ্চি করে দেয়, এইটা 10 ইঞ্চি করে দেয়, এইটা 10 ইঞ্চি, মানে এক কথায় যা যেখানে গ্রেড বিম আছে তারা কিন্তু সেখানেই সম্পূর্ণ গাঁথনি 10 ইঞ্চি করে দেয়। সেটা আসলে করলেই করা যেতেই পারে, সেটা কোনো বিষয় না। তো আসলে নিয়মটা কি? আসলে গাঁথনি যে আমি 10 ইঞ্চি করতেছি, আসলে গাঁথনিটাকে 10 ইঞ্চি করার কোনো প্রয়োজন আছে কি না, আপনাকে ফার্স্টে এটা জানতে হবে আগে। তো এইটা আমাকে আমার যে ইঞ্জিনিয়ার মহোদয় আছেন, যিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, তাকে বিষয়টা আমি সব বললাম যে আসলে মাঝের গাঁথনি কি আমাদের গাঁথা কোনো প্রয়োজন আছে কি না। তো উনি বলল যে শুধু আউটে 10 ইঞ্চি গাঁথনি ভালোভাবে করলে পরেই মোটামুটি বালিগুলো ফিলিং করা যাবে। কিন্তু যেহেতু আউটের এখান থেকে ওই মাথা পর্যন্ত অনেক স্প্যান হয়ে যাচ্ছে, তো এইখান থেকে এই মাথা পর্যন্ত অনেক স্প্যান হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে ওনার যে ভাষ্য অনুযায়ী যে মাঝখান থেকে কোনো একটা কিছু সেপারেট করে দাও, অর্থাৎ বালিটাকে মাঝখান থেকে সেপারেট করে দাও। এইটা একটা পার্ট হবে, এইটা একটা পার্ট হবে। কেন আপনি সেপারেট করে দেবেন? যখন এই বালি দেওয়ার পরে যখন এই ফ্লোরটি কম্প্যাকশন করা হবে, তখন যদি টোটাল মাঝে কোনো পার্টিশন না থাকে, তাহলে কিন্তু টোটাল যে লোডটা, এই লোডটার কারণে যদি কোনো গাঁথনি কোনো জায়গায় দুর্বল হয় 10 ইঞ্চি গাঁথনি ক্ষেত্রে আউটের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেই গাঁথনিটি ফেল করতে পারে। তো যার ফলে মাঝখান বরাবর এই যে বালি আমরা দিচ্ছি, সেই বালিটার মাঝখান বরাবর এটা সেপারেট করে দিতে হবে। এই দিকে একটা পার্ট হবে, ওই দিকে একটা পার্ট হবে। তো এখন আসি যে আসলে সেপারেট করতে গেলে আসলে কি দিয়ে সেপারেট করবো আমরা? 10 ইঞ্চি গাঁথনি করব না 5 ইঞ্চি গাঁথনি দিয়ে করব? তো এই গাঁথনি আসলে মূলত কোনো কাজ নেই, কোনো লোডের কোনো বিষয় না। তো এই গাঁথনি জাস্ট শুধু এই বালিটাকে সেপারেট করার জন্য, যে এই মূলত এই পাশে যে বালি দিচ্ছি আর এই পাশে যে বালি, এই গাঁথনি শুধু মাঝখানে শুধু সেপারেটার কাজ করতেছে, সেপারেট করে দিচ্ছে, আর কোনো আসলে আর কোনো কাজ নেই। তো যার ফলে এই গাঁথনিটা 5 ইঞ্চি দিলেও হবে। তো অনেকেই বলতে পারেন যে 5 ইঞ্চি গাঁথনি কম্প্যাকশন করার সময় গাঁথনিটা ভেঙে যেতে পারে। তাই যদি এক পাশে যদি কোনো ফাঁকা থাকে, সেই ক্ষেত্রে গাঁথনিটি ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। আর দুই পাশেই আবার কিন্তু বালি লোড করা থাকবে, এই পাশে বালি লোড করা থাকবে, এই পাশে বালি লোড করা থাকবে। যখন আমি কম্প্যাকশন করব তখন কিন্তু এটা ফাঁকা থাকতেছে না, ও কিন্তু এই পাশে ব্লক। তো যার ফলে এ কিন্তু আর যেতে পারবে না। তো এই জন্য আমরা এইটা টোটালটা 5 ইঞ্চি ওয়াল করেছি।
তো এইটা আমরা একেবারে বিভক্ত করে দিচ্ছি, এইটা একটা পার্ট হবে আর এটা বরাবর একটা পার্ট হবে। আপনাদের স্প্যান অনেক বড় হয়, অর্থাৎ 15 ফিট বাই 15 ফিট, তো সেই স্প্যান পর্যন্ত ঠিক আছে। এরপরে যদি আরও বড় হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা বালির ক্ষেত্রে মাঝখানে আপনারা সেপারেট করে দেওয়ার চেষ্টা করবেন। তো আসলে আমার এই 5 ইঞ্চি গাঁথুনি করা ঠিক হয়েছে কি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি কেমন হয়েছে সেটাও আপনারা কমেন্ট করে দিয়েন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্র্যাকটিক্যাল বাড়ি নির্মাণ করার ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।